আসসালামু আলাইকুম সবাইকে। আজকের যে টপিকটা আছে সেটা একটু ইন্টারেস্টিং। এটা হচ্ছে যে আমরা আসলে স্টুডেন্টরা বিদেশে যাওয়ার পরই যেসব মানে মিস্টেক্স করে বা ভুল করে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই আমরা। সো এটা আসলে আপনি যখন চলে যাবেন ওখানে গিয়ে আপনি ল্যান্ড করবেন কোনো দেশে, তখন আসলে আপনার কী কী করা উচিত, মানে ইমিডিয়েটলি সব জিনিসগুলো আপনার খেয়াল রাখা উচিত, সেগুলো নিয়ে কিছু আলাপ করতে চাই আজকে। ফার্স্ট অফ অল আমার সাজেশনটা হবে যে আপনি যখন যাবেন তখন ফার্স্টলি আপনি নিজের হাতে কিছু কারেন্সি নিয়ে যাবেন, যেমন মানে ইমিডিয়েটলি আপনার ফর ফিউ উইকস বা ফর ফিউ মান্থস আপনার হাতে কিছু আপনি ক্যাশ বা সে দেশের কারেন্সি আপনি হাতে নিয়ে যাবেন, যার আপনার থাকা খাওয়া অথবা মানে কোথাও গিয়ে উঠা, সেই মানে ইমিডিয়েট সব এক্সপেন্সেসগুলো আসতে পারে, ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস, এগুলো আপনি কাভার করতে পারেন। তো অনেকে হয়তো এটা নিয়ে যান না বা ইনাফ নিয়ে যান না, সেক্ষেত্রে হয়তো আপনাকে কিছু স্ট্রাগল করতে হতে পারে। তো সেক্ষেত্রে আমার ফার্স্ট সাজেশন হবে আপনি কিছু কারেন্সি হাতে করে নিয়ে যাবেন, ক্যাশ, যেটা আপনি ওখানে গিয়ে ইউজ করতে পারবেন। সেকেন্ড অফ অল, অনেকে আছেন যে যারা ইউনিভার্সিটিতে রিপোর্ট করে না, বা অনেকে যে হয়তো আসলে মানে শিওর না আসলে ইউনিভার্সিটিকে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, সেখানে আপনি যেটা করতে পারেন আপনি ডিরেক্টলি ইউনিভার্সিটিতে যে ওখানকার যে রেজিস্ট্রার আছে বা যে রিসেপশন আছে ওখানে যে আপনি আলাপ করতে পারেন যে আপনি নতুন এসেছেন এবং আপনাকে এখানে রেজিস্টার করতে হবে অ্যাজ এ স্টুডেন্ট, যারা আপনি স্টুডেন্ট কার্ডটা পেয়ে যেতে পারেন। তো স্টুডেন্ট কার্ডটা পেলে আপনার অনেক কিছু আসলে ওপেন হয়ে যাবে, কারণ কার্ড দিয়ে আপনি ডিসকাউন্টস পেতে পারেন, ট্রান্সপোর্টেশনের জন্য আপনি ডিসকাউন্টস পেতে পারেন, শপিংয়ের জন্য, এবং কার্ড দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন। তারপর আপনি কার্ড দিয়ে আপনি হয়তো পোস্টাল সার্ভিসেস ইউজ করতে পারেন। সো অনেক সার্ভিসেস আপনার জন্য ওপেন হয়ে যাবে যদি আপনার কাছে স্টুডেন্ট কার্ডটা থাকে। ইট শোজ যে আপনি একটা রেজিস্টার্ড স্টুডেন্ট, এবং একটা স্টুডেন্টের যে রাইট আছে বা একটা স্টুডেন্টের যে মানে যে তার যে মানে যার যে অধিকার, সেইটা আপনাকে ইনশোর করা যেতে পারে যখন আপনার কাছে কার্ডটা থাকবে। সো আপনি চেষ্টা করবেন খুব দ্রুত সম্ভব স্টুডেন্ট কার্ডটা করে ফেলতে এবং ইউনিভার্সিটি থেকে নিজেকে রেজিস্টার করতে, যারা অ্যাটলিস্ট আপনার অথরিটি থাকে যেটা আপনাকে ভ্যালিডেট করতে পারবে। থার্ড যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অনেকে হয়তো যে প্রথমের দিকে অনেকে হয়তো একটু কেনাকাটা করে খেতে চান বা বাইরে খেতে চান। আমি সাজেস্ট করবো যে আসলে বাইরে খাওয়াটা ইজ কোয়াইট এক্সপেন্সিভ ইউরোপে আসলে। তো আমার সাজেশন হবে যে আপনি বাংলাদেশ থেকে কিছু টুকিটাকি রান্না শিখে আসবেন, যেন সেটা দিয়ে আপনি এসে কিছু গ্রসারি থেকে কেনাকাটা করে আপনি যাই খান না কেন, কেনাকাটা করে যারা আপনি বাসায় বা আপনার ডর্মে বা আপনার হোটেলে আপনি যেখানে উঠেন না কেন সেখানে আপনি কিছুটা হলে রান্না করে খেতে পারেন, তাহলে আপনার খরচটা প্রথমের দিকে অনেক কমে যাবে। কারণ আপনি জানেন না আসলে কোথা থেকে যে বাইরে খেতে চান, আপনি জানেন না কোথায় খরচ বেশি কোথায় খরচ কম, কোনটা হালাল বা কোনটা হারাম, বা অন্যান্য যদি কোনো ফ্যাক্টর থাকে তো সেগুলো আসলে আপনার জানা নেই। তো আপনি আসলে যদি জাস্ট জাম্প করেন ওখানে এবং জাস্ট মানে কোথাও যেতে চান, আপনি আসলে সেই নলেজটা আপনার না যে আসলে কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না। সেই জন্য আমার সাজেশন হবে আপনি কিছু রান্না শিখে যান, যেটা আপনি বেসিক কিছু নিডস যেগুলো ফুলফিল করতে পারেন, এবং তারপর যখন আপনি কয়েক সপ্তাহ ওখানে থেকে যাবেন তখন আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে আপনার কোথায় যেতে হবে না, এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ, আরেকটা যেটা সাজেশন হতে পারে যে হচ্ছে আপনার যে স্টুডেন্ট কাউন্সিলর থাকে ইউনিভার্সিটিতে, বা স্টুডেন্ট যদি কোনো কোঅর্ডিনেটর থাকে বা স্টুডেন্টদেরকে সাপোর্ট করার জন্য কোনো আলাদা টিম থাকে, সেখানে আপনি যোগাযোগ করবেন। তো সেখান থেকে আপনি একটা ভালো নেটওয়ার্ক তৈরি করতে পারবেন, যে যারা নতুন নতুন স্টুডেন্টরা এসছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, নেটওয়ার্ক করতে পারবেন। অনেক ইউনিভার্সিটি কিছু বাডি প্রোগ্রাম থাকে, তো আপনাকে তারা একটা বাডি দিতে পারে, একটা ফ্রেন্ড দিতে পারে যারা অনেকদিন ধরে ওখানে ছিল। তো তার কাছ থেকে আপনি অনেক ইনফরমেশন, অনেক আইডিয়াস, অনেক নলেজ আপনি পেতে পারেন। সো সেই সব যদি কোনো প্রোগ্রামস থাকে আপনার স্টুডেন্ট কোঅর্ডিনেটর বা আপনার স্টুডেন্ট সাপোর্ট ডিপার্টমেন্টে যে আলাপ করতে পারেন, এবং সেসব প্রোগ্রামগুলোতে আপনি রেজিস্টার করতে পারেন, যেন ইনিশিয়ালি যে আপনার যে ধাক্কাটা খেতে হবে সেটা আপনার যেন কম খেতে হয়, সো দ্যাট ইউ হ্যাভ সাম সাপোর্ট ইন টার্মস অফ ইনফরমেশন অ্যান্ড ইন টার্মস অফ মানি। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখবেন। এবং অনেকেই আছেন অলসো যে বাংলাদেশ থেকে অনেক কেনাকাটা করে যান বিদেশে যাওয়ার আগে, উইচ ইজ এ গুড আইডিয়া। বাংলাদেশে আপনার কাপড় চোপড়ের দাম কম, কিন্তু বিদেশে আসলে বা ইউরোপে আসলে যেসব ঠান্ডা পড়বে, এখানকার ঠান্ডা আসলে ইজ ভেরি ডিফারেন্ট টু দ্য কোল্ড ইন বাংলাদেশ। আসলে সেটা কোনো কম্প্যারিজন হয় না, এখানে অনেক ঠান্ডা পড়ে, ডিপেন্ডিং করে আপনি কোথায় যান। যদি আপনি সুইডেনে যান বা ফিনল্যান্ডে যান, অনেক ঠান্ডা পড়ে। সো আমি সাজেস্ট করবো যে আসলে ওরকম কেনাকাটা করা দরকার নেই, আপনি কিছু গরম কাপড় নিয়ে আসতে পারেন। বাট এখানে এসে উইন্টারের আগে দিয়ে এখানে অনেক সেল দেয়, তো সেই সেলের মধ্যে আপনি কিছু উইন্টার জ্যাকেটস বা উইন্টার বুটস এগুলো আপনি কিনতে পারবেন। আপনার এখানে দামও কম পড়বে ডিসকাউন্টের কারণে, এবং এখানকার কোয়ালিটিও ভালো হবে, এবং এখানকার যে ঠান্ডা ওটার সাথে এটা মানানসই হবে। সো এটা আপনি এখানে এসে করতে পারেন। আসলে বাংলাদেশ থেকে খুব বেশি কেনাকাটা করে টাকা খরচ করার দরকার নেই, সেই টাকাটা আপনি নিয়ে আসেন, তো এখানে এসে আপনি কেনাকাটা করেন, সেটা আসলে আপনার জন্য অনেক ভালো হবে। সো এই কয়েকটা পয়েন্ট আশা করি আপনার
আপনারা যাওয়ার পরপরই এসব কিছু পয়েন্টস দিয়ে আপনারা নিজেদের যে এন্ট্রেন্স ইন এ নিউ কান্ট্রি এটা আপনাকে ইজি করে দিবে এবং আপনাদের আসলে অনেক হেল্প হবে আশা করি এসব পয়েন্টস দিয়ে। সো অন্য কোনো কোয়েশ্চেন্স থাকলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনার হেল্প করার জন্য আপনার সাথে আছি। সো উইথ দ্যাট থ্যাংক ইউ অল ভেরি মাচ, এবং আবার একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।